হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে সুখবর জানাচ্ছি। আজকে যে বাংলাদেশের যে সুখবরটা আজকে অবশ্যই জানতে পারবেন। সোনালী পাটের খবর এবং বাংলাদেশের তথ্য আমরা যেতে পেরেছি যে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানায় যে তামাকের সেটা আমরা সম্পর্কে কিছু কথা বলবো। আর বাংলাদেশের যে তরমুজের যেগুলো তরমুজ আবাদ হয় সেই সম্পর্কে কিছু কথা বলবো। বাংলাদেশের প্রধানমন্ত্রী সেগুলো উদ্যোগ লেগেছে পটিদায় থানায় তারা টিউনো সাহেবকে দিয়ে প্রচার করাচ্ছে যে তরমুজের দাম এবং সবজি এবং স্থায়িত্ব মালামাল ঠিক আছে কিনা সে সম্পর্কে আমরা জানতে পারছি। সকল কিছু মালই তারা আপ ডাউন বাজার বোঝাতে পারছে, কিন্তু একটি তরমুজের দাম যে 500 থেকে 700-800 টাকা পর্যন্ত দাম হচ্ছে একটি তরমুজের দাম। এই তরমুজ কিভাবে তার দাম হয়? বাংলাদেশি কৃষকরা বলছে যদি আমরা দাম পাই তাহলে সাধারণ মানুষের এই তফা তোলপাড় বেঁধে যায়। কিন্তু দেখেন যে তরমুজে আমরা দেখতে পাই প্রতি বিঘা জমিতে তিন থেকে 4 লক্ষ টাকা ইনকাম করতে পারে এক বিঘে জমিতে। আমরা জানতে পারি এক বিঘে জমিতে যদি এত পরিমাণ টাকা আয় হয় তাহলে অবশ্যই তরমুজের আবাদ সবাই ছাড়বে না, সবাই করবে। কিন্তু বাংলাদেশে আমরা আরও জানতে পারছি বাংলাদেশের সরকার এগুলো উদ্যোগ নিয়ে তারপরও কেজির দরে বিক্রয় হচ্ছে তরমুজ। বাংলাদেশে কেজির দরে তরমুজ বিক্রয় হচ্ছে, এগুলো বাস্তবায়ন যে এত টাকা পর্যন্ত কেন তরমুজ কিনে খাচ্ছে, তবুও কিন্তু সাধারণ চাষিরা কিনে খাতে পারছে, কিন্তু সাধারণ মানুষ কিনে খাতে পারছে না। বর্তমান সাধারণ মানুষরা কিনে কীভাবে খাবে? সংসার চালাবে না, একটি তরমুজ কিনে খাবে। একটা লেবারের দাম একটা তরমুজ। বাংলাদেশে আরও জানতে পারছি বাংলাদেশের তরমুজের দামটা স্থায়িতভাবে বাজার বাড়তি, কিন্তু বাংলাদেশে আরও জানতে পারছি যে বাংলাদেশের সোনালী পাটের বাজার কেন বাড়তি করছে না বাংলাদেশের সরকার, সেটা স্থায়িত্ব রাখতে পারছে না বাংলাদেশের সরকার। এবং তরমুজের দাম যদি স্থায়িত্ব করতে যায় তাও করতে পারছে না বাংলাদেশের সরকার। বাংলাদেশের সরকারকে আরও জানাই যে আমি আরও জানাই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস, তিনি যদিও বাংলাদেশের সাধারণ মানুষের পাশে থাকবে তিনি তা বলেছেন, কিন্তু বাংলাদেশের যে সোনালী পাটের যে বিদেশে যদি রপ্তানিত করতো তাহলে অবশ্যই দাম হতো। কিন্তু আজকে যে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের যে সোনালী পাটের বাজারটা স্থায়িত কুষ্টিয়া জেলার বাজারটা যেগুলো আমি যাচ্ছি একটু হলো বাড়তির দিক প্রদর্শন আছে। যেগুলো 3,000 টাকা বেচা কেনা হয়েছিল সেগুলো আজকে 3,100 এবং 3,200 পর্যন্ত বেচা কেনা হচ্ছে ভালো মানের পাটটা। বাংলাদেশে ফরিদপুরে পাট 3400 হচ্ছে, 4,000-এর ওপরেও বেচা কেনা হচ্ছে। 3400-3500 আছে, 4,000 আছে, 3800 আছে। বাংলাদেশের ফরিদপুরে পাটের বাজার স্থায়িত্ব আমরা জানতে পেরেছি যে বাংলাদেশের ফরিদপুরে পাটের বাজার স্থায়িত্ব আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যে স্থায়িত্ব তামাকের বাজারটা বেড়েই চলছে। বাইরে বেচা কিনা বাইরের কোম্পানির তামাক কিনছে 200 টাকা, 260 টাকা, 240 টাকা, 220 টাকা। বর্তমান এত পরিমাণ যদিও তামাকের দাম হয় তাহলে বাংলাদেশের যে তাও কম জানাচ্ছে সাধারণ চাষিরা আরও বলেছে যদিও বর্তমানে এগুলোর দাম আমরা জানতে পারি যে এত কম। 1 কেজি তামাকের দাম যদি 700 থেকে 800 টাকা হতো তাহলে হয়তো বাংলাদেশের হ্যাঁ সোনালী পাটের চাইতে বাংলাদেশের তামাকে ভালো হতো। কিন্তু পাটের খরচ কমে হতে পারে, কিন্তু বাংলাদেশের সোনালী পাটের খরচ কম হলেও তামাকের খরচ অনেক বেশি। এক বিঘে জমিতে মিনিমাম 60 থেকে 70 হাজার টাকা আয় উন্নতি এবং খরচ মিনিমাম 60 থেকে 65 হাজার টাকা খরচ হয়ে যায়। কিন্তু 4-5 হাজার টাকার জন্য একটা মানুষ রিস্ক নিয়ে কর্মকর্তা করে খেটে থাকে। কিন্তু বাংলাদেশের সোনালী পাটের দাম কেন বাড়ছে না? বাংলাদেশের সোনালী পাটের দাম কেন বাড়ছে না? বাংলাদেশের সোনালী পাটের দাম আবারও বাড়বে, বিদেশে রপ্তানিত করছে ডক্টর ইউনূস। তিনি বলেছে বাংলাদেশের সোনালী পাট সোনার মতন আমি দাম দেব। অবশ্যই সোনালী পাটের দাম আবারও বাড়বে এবং বাড়তির দিকে প্রদর্শন করবে, সে প্রদর্শন নিচ্ছে। বাংলাদেশে যে আমরা জানতে পারছি গবাদি পশুর চামড়ার দাম বাড়বে, সোনালী পাটের দাম বাড়বে। একটা পোশাকের দাম আমরা কিনতে গেলে অনেক, কিন্তু পাটের দাম নাই। আমরা জানতে পারছি এখনই পাটের দাম আবারও বাড়লো।